বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিমান যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তখন বিমানবন্দরের বাইরে হাজারো মানুষের ভিড়। এই ভিড় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বরণ করার, কারণ যুক্তরাজ্যে ৪ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তাদের নেত্রী। আর প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তারা মনে করেন খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও রাজনৈতিক উত্তরণে ভূমিকা রাখবেন, কারণ আগেও দেশের যে কোনো সংকটে মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। প্রায় ৪ মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য করে জাতির জন্য আজকে একটা আনন্দের দিন, এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। আজকে বেগম খালেদা জিয়ার আসা চিকিৎসা শেষে এবং ডাক্তার জুবাইদুর রহমানের আশা জনগণের মধ্যে সাহস যোগাবে, আশার সঞ্চার হবে, এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণ সাহস পাবে এবং কাজ করবে। ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এয়ারপোর্টে ৮ নম্বর গেট দিয়ে যখন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বের হয় তখন নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল চারপাশ। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবনে পৌঁছতে লেগে যায় দীর্ঘ সময়, কারণ পুরো রাস্তায় বিএনপি নেতাকর্মীদের অভ্যর্থনা আর উপচে পড়া ভিড়ে গাড়ি চলেছে ধীরগতিতে। বিএনপি নেত্রীকে বরণে নেতাকর্মীরা এসেছেন ঢাকার বাইরে থেকেও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার থেকে আমরা বেগম জিয়াকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে অভিনন্দন জানানোর জন্য আমরা মৌলভীবাজার থেকে এসেছি। উনি চিকিৎসা করিয়ে আবার আমাদের দেশে প্রত্যাবর্তন করছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভালোবাসে। বারবার কারা নির্যাতিত মিথ্যা মামলায়, তারপরে সে আপোষ করেননি, সে দেশ ছাড়েননি। সে বলেছে এই দেশ আমার জন্ম এখানে, আমার অন্য কোনো দেশ নেই, আমার পরিচয় আমি বাংলাদেশি। এটা হলো সবচেয়ে বড় কথা। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় গর্বের, যে সে দেশ ছেড়ে পালায়নি, অথবা সে একজন কিলার না। সকাল থেকেই বেগম জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে অবস্থান করছিলেন বিএনপি নেতাকর্মীরা। তাই দুপুর ১টার পর যখন গাড়িবহরটি বাসভবনের সামনে আসে তখন তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেতাকর্মীরা। পরে ফিরোজার সামনে বেগম জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও অনেক স্টেবল আছেন। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আভাস দেন তিনি। জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।